পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রকে তলব করা হয়েছে ইডির তরফ থেকে। এই মুহূর্তে সরাসরি ছবি রাখবো আপনাদের সামনে। মদন মিত্র তিনি হাজির হয়েছেন। সঙ্গে জিজ্ঞেস করে বা কথা বলে এরকম ভাবে ইনজোর্ড করে দেন, তাহলে কিন্তু আমি কাউর প্রশ্ন আমাকে কি বিষয় রাখা হলো মদনদা? মোবাইলটা একটু নামাও না। আজকে তোমাকে উত্তর দেবো আমি কোনোভাবেই কোনো মদনদা আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। যা বলার ইডি আমায় ডেকেছে, আমি উত্তর দেব। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে? ব্যাংকে যেটা জানা যাচ্ছে কিছু ট্রানজাকশন নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। আপনার স্ত্রী, আপনার দুই সন্তানও এসেছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা কি জিজ্ঞেস করবেন এটা তো আমি জানি না। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে ব্যাংকে? না, আমার কাছে যা ওরা বলবেন আমি সহযোগিতা করবো। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে অফিসিয়াল এজেন্সি যাকে তারা মনে করবেন ডাকতেই পারেন, দেখেছেন আমরা এসেছি, আমরা উই আর দেয়ার টু কোঅপারেট। এই মামলাতে আমরা দেখেছি সুজিত বসু তিনি গ্রেপ্তার হয়েছিলেন। क्या कहना चाहेंगे क्योंकि आपके खिलाफ लगातार ये आरोप लग रहा है कि आप जो भ्रष्टाचार মদনদা সুজিত जो বসু এই कहना মামলাতে है গ্রেপ্তার হয়েছে। ईडी ऑफिस ने बुलाए हैं, उन लोगों को कहेंगे। যদি আপনারা যেতে না দেন তাহলে আমার যদি দেরি হয় আমি বলবো আমি আপনাদের জন্য ঢুকতে পারি। প্লিজ প্লিজ না, আপনারা সব জানেন তো, জেনে নিন। আমি যেতে যদি দেরি হয় তাহলে কিন্তু প্রেস দায়ী, আমি রাইট টাইমে এসেছি। আপনারা যদি গায়ের জোরে ঢুকতে না দেন তাহলে আমার তো কিছু করার নেই। প্লিজ আমার যেতে দিন। আপনারা তো ডাকেননি, ডেকেছে ইডি, যেতে দিন। যা বলার ইডিকে বলবো, আপনারা দয়া করে আমায় যেতে দিন, কারণ একটা গভর্নমেন্ট এজেন্সি ডেকেছে, আমি এসেছি কোঅপারেট করার জন্যে। সেখানে যদি আপনারা যেতেই না দেন, আমায় যদি গেটে অবস্ট্রাকশন করেন তাহলে আমি কি করবো? ভেরি আনফর্চুনেট। সহযোগিতা তার মানে কি সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন যেটা আপনি বলে? সহযোগিতা, সম্পূর্ণ সহযোগিতা। কোনো আশঙ্কা কি রয়েছে মদনদা এখন আর? আমরা দেখছি মদন মিত্রকে, তাকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাকে আজকে তলব করা হয়েছিল এবং তিনি কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আমরা দেখলাম সরাসরি সিজিও কমপ্লেক্সে, এবং মদন মিত্র ঠিক 12:15 তিনি সিজিও কমপ্লেক্সের এই যে লিফট, সেই লিফটে কিন্তু তিনি উঠে যাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হবে। একেবারে আবির, 11টা থেকে 12টার মধ্যে তাকে ডেকে পাঠানো হয়েছিল। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই মদন মিত্র তিনি এসে উপস্থিত হলেন। আবির, তিনি আবারও কিন্তু বললেন যে দুর্নীতির সঙ্গে জড়িত নন, তবে ইডি ডেকেছে, তদন্তে যতটুকু সহযোগিতার প্রয়োজন রয়েছে সেই সহযোগিতা করবেন। দেখো, একেবারেই তিনি সহযোগিতা করবেন বলে তিনি জানাচ্ছেন, এবং যেটা ইডি সূত্রে খবর যে তাকে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছিল এবং সেই অনুযায়ী তিনি এসছেন। এবং তার সাথে সাথে তাকে আমরা যেটা জানতে পাচ্ছি যে 2016-2017 সালে সেখানে তার পরিবারের কিছু যে অ্যাকাউন্টগুলো রয়েছে, 3টি অ্যাকাউন্টের মধ্যে 2টি অ্যাকাউন্টের বেশ কিছু ট্রানজাকশান, সেই বিষয় নিয়ে তদন্তকারীরা জানতে চান। তার স্ত্রী তিনি এসেছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার 2 পুত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মদন মিত্র তিনি এসছেন এবং তিনি বলছেন যে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এই তদন্তে, যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সেই ক্ষেত্রেও। কিছু নথি তিনি এনেছেন। এখন দেখার বিষয় ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলাকালীন যে তদন্তের জন্য এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া তারা চালাবেন, সেই পুরো নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত কীভাবে এগিয়ে নিয়ে যান। একেবারে ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।